আমি তোমাকে ডিভোর্স দেব। সত্যির দরজা একবার খুলে গেলে মিথ্যে যত বড়ই হোক দাঁড়িয়ে থাকার জায়গা থাকে না। আর আজ আদালতে ঠিক সেটাই ঘটল। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই আদালতে দাঁড়িয়ে বিহান সবার সামনে বলে, আমি যখন ওই রাতে কলেজে গিয়েছিলাম তখন জিত আমাকে দেখে লুকিয়ে পড়েছিল। ও ভেবেছিলাম আমি হয়তো ওকে দেখিনি। তো আমি তো গার্ডের কথা শুনে ওখানে গিয়েছিলাম। তখন কলেজে গিয়ে কাউকে না দেখিয়ে তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা গণ্ডগোল রয়েছে। সাথে সাথে আমি আমার রুমে গিয়ে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে যাই, কিন্তু সিসিটিভি ক্যামেরাগুলো কোনো কাজই করছিল না। তারপর রুম থেকে বেরোতে আমি একটা ছেলেকে দেখতে পাই, যার হাতে ছিল এক বক্স কেমিক্যাল এবং মুখে মাস্ক পরা, এবং কিছুক্ষণ পরে আবার ফিরে আসতে দেখি। যেহেতু জিত আগে থেকেই ল্যাবে ছিল, আর যদি সত্যিই ওই ল্যাবে হার্মফুল কেমিক্যাল থাকতো তাহলে আমার মতো অবস্থায় জিতের হতো, কিন্তু সেটা হয়নি। যখনই আমি ল্যাবে ঢুকলাম তখনই কেমিক্যালের বোতলটা ব্লাস্ট করে এবং আমি অজ্ঞান হয়ে যাই। তখন জাজ বলে, যে ছেলেটা কেমিক্যাল নিয়ে গিয়েছিল তুমি তার মুখ দেখতে পারোনি? পরক্ষণে বিহান বলে, না, ওনার মুখে মাস্ক পরা ছিল, কিন্তু ওনার কপালে একটা ক্ষত ছিল। তাই সমস্ত কিছুর ভিত্তিতে কম্পাস ভৌমিক নির্দোষ। ওরা আমার কোনো ক্ষতি করতে চায়নি। তাই আমি প্রতিটা তদন্তের জন্য আপনার কাছে মুলতবি ঘোষণা করছি। পরবর্তীতে জাজ বলে, বিহান চৌধুরীর বয়ানে আমরা এটাই জানতে পারি কম্পাস ভৌমিক নির্দোষ। তাই আমি কম্পাস ভৌমিককে বেকুসুর খালাস দিলাম। এমনকি পুলিশের দায়িত্ব থাকবে সত্যিটা সামনে আনার। এটা বলে জাজ চলে যায়। তখন উইটনেস বক্স থেকে নাম দেয় কম্পাস। বিহানকে এসে জড়িয়ে ধরে আর বলে, আপনি সুস্থ হয়ে গেছেন? আপনি এখন একদম ঠিক আছেন, তাই না? আপনি সুস্থ হয়ে গেছেন, আমার আর কিচ্ছু চাই না। বিহান কম্পাসকে একসাথে দেখে ঋতজা, মেঘমালা, জিত এবং বাকি সবাই খুশি হয়। এদিকে মোনালিসা কম্পাসের জড়িয়ে ধরা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। পরবর্তীতে ঋতজা চৌধুরী বিহানকে এসে বলে, এখনো অনেক লড়াই বাকি আছে বেটা। তখন বিহান বলে, এবার লড়াই হবে শানে শানে। পরের সিনে দেখানো হয় চৌধুরী বাড়িতে ঢুকতেই মেঘমালা চিৎকার করে রশ্মিকা এবং পৃথাকে ডেকে বলে, দেখো কাকে বাড়িতে এনেছি আমরা, কম্পাসকে নিয়ে বাড়িতে এসেছি। এদিকে রশ্মিকা বিহানকে দেখে বলে, ছোড়দা ভাইকে না দেখতে পেয়ে আমরা কতটা চিন্তা করছিলাম জানিস। পরে কাকিমার থেকে জানতে পারি তুই আদালতে গেছিস। অপরদিকে মাহি বলে, তোকে নিয়ে আমাদের খুব টেনশন হতেছিল ছোড়দা ভাই, তুই সুস্থ হয়ে গেছিস। পরক্ষণে বিহান বলে, তুই আমার জন্য কতটা চিন্তা করছিলি সেটা আমি তোর থেকে পরে জেনে নেব। পরবর্তীতে বিহান অখিলেশ চৌধুরী বলে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই অখিলেশ চৌধুরী এসে সামনে দাঁড়াতেই বিহান বলে, তোমাকে আমি আগে জেনে গিয়েছিলাম, শুধু বাবা বলে তোমাকে সম্মান করতাম, ভালোবাসতাম, কিন্তু এতদিন এত কথা জানার পরে সেই শ্রদ্ধা ভালোবাসা তোমার দিকে উঠে গেছে, আমি তোমাকে ঘৃণা করি। পরক্ষণে অখিলেশ চৌধুরী ধমক দিয়ে বলে, বিহান তুই সব সত্যিটা জানিস না। পরবর্তীতে অখিলেশ চৌধুরী ঋতজাকে বলে, তুমি তোমার বৌমাকে সাথে নিয়ে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমার বিরুদ্ধে উঁচিয়ে দিচ্ছ, এটা তুমি মোটেও ঠিক করছো না। আগে লড়াই হতো পিছনে পিছনে, এখন লড়াই হবে সামনে থেকে। আমি তোমাকে ডিভোর্স দেব। তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তিকে এই বাড়িতে বিয়ে করে আনব, দেখি আমার কি করতে পারো। অখিলেশ চৌধুরীর মুখে কথাটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় এবং ঋতজার চোখে জল ভরে ওঠে। পরবর্তীতে বিহান বলে, তোমার এতটা অধঃপতন হয়েছে সেটা আজকে তুমি আবারও প্রমাণ করলে। নিচে নামতে নামতে তুমি এতটা অবধি নেমে গেছো। এরপর বিহান মুক্তিকে বলে, এই জন্য মা তোমাকে বেঈমান বলেছিল, এখন সেটা বুঝতে পারছি। পরের সিনে ঋতজা চৌধুরী অখিলেশকে বলে, তুমি যতই আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করো না কেন, আমিও তোমাকে ডিভোর্স দেব ঠিকই, কিন্তু এই বাড়ি থেকে বেরোবো না, কারণ এই বাড়িটা আমার শ্বশুর মশাই আমাকে দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে কেউ আমাকে তাড়াতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই অভিজ্ঞান দত্ত ঘরের মধ্যে পায়চারি করছিল। তখনই মুক্তি আসতেই অভিজ্ঞান দত্ত বলে, আমি জানতাম তুমি আসবে। এরপর মুক্তি বলে, অখিলেশ অলরেডি ঋতজাকে ডিভোর্সের কথা বলে দিয়েছে, সেটা নিয়ে বাড়িতে অনেক অশান্তি, চাপা হয়ে আছে সবাই, কিন্তু আমি যেভাবেই হোক অখিলেশকে দিয়ে ঋতজাকে ডিভোর্স করাবো, এমনকি ওই বাড়ি থেকে বের করে দেব। পরক্ষণে অভিজ্ঞান দত্ত বলে, এখন অখিলেশ চৌধুরীর সাথে ওই বাড়ির সবাই ভুল বুঝে আছে, কিন্তু সেই ভুল শেষ হতে কতক্ষণ? কিছুদিন পরে যদি সবাই আমে দুধে মিশে যায় তখন তুমি কিন্তু আটি হয়ে গড়াগড়ি খাবে, তোমার কিছুই করার থাকবে না, কেননা তোমার থেকে ঋতজা অনেক ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। এমনকি ঋতজা যেভাবে কম্পাসকে সাপোর্ট দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে সেটা থেকে বোঝা যায়, তা না হলে আজকে কম্পাস কোনোভাবেই মুক্তি পেত না। ঋতজা চৌধুরীর সাপোর্ট আছে বলেই কম্পাস বেরিয়ে গেল। পরবর্তীতে মুক্তি বলে, সেটা আর বেশি দিন হবে না, ঋতজা যাতে চলাফেরা করতে না পারে, সারা জীবন বিছানায় থাকতে হয়, সে ব্যবস্থা করব আমি। অপরদিকে আমরা দেখতে পাই বিহান ঘরের মধ্যে বসে বাবার কথাগুলো মনে করছিল আর বলে, জ্ঞান ফিরে এসব দেখতে হবে কখনো ভাবিনি। পরক্ষণে সেখানে কম্পাস স্যুপ নিয়ে আসে আর বলে, মা আমাকে দায়িত্ব দিয়েছে, তাই এটা আপনি খেয়ে নিন।
তখন বিহান বলে, তুমি এটা রেখে দাও, আমি পরে খেয়ে নেব। পরক্ষণে কম্পাস বলে, আমি আপনাকে খাইয়ে তারপর এখান থেকে যাব। তাছাড়া ডাক্তার আপনাকে 3 থেকে 4 দিন স্যুপ খেতে বলেছে। শেষ পর্যায়ে কম্পাস বলে, আপনি কোমায় ছিলেন সেটাই ভালো ছিল, জ্ঞান ফিরতে আবার বকবক শুরু করে দিয়েছেন, এবার লক্ষ্মী ছিলের মতো স্যুপটা খেয়ে নেন। পরক্ষণে বিহান বলে, আমি কোমায় ছিলাম সেটাই তোমার ভালো ছিল, তুমি যাও, আমি পরে খেয়ে নেব। এখন আপনার পালা, অখিলেশ রিজার লড়াই কোন দিকে গড়াবে? কম্পাসের জীবনে কি নতুন ঝড় আসছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর রিভিউ ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন।